ভারত কেন পাকিস্তানে যেতে চায় না তার কারণ লিখিত আকারে জানতে চায় পিসিবি। তারপরই সিদ্ধান্ত নেবে তারা। সামনে তিন পথ: আইনি লড়াই, হাইব্রিড মডেল মেনে নেওয়া অথবা সত্যত্যাগ। ১০০ পেরিয়ে ৯৯, ৯৮ কমছে দিন, এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাড়ছে অনিশ্চয়তা। তাই শুরু হয়নি আনুষ্ঠানিক কাউন্টডাউন। হবে কি করে, কোথায় হবে টুর্নামেন্ট, কয় দল খেলবে, কারা তারা, সে বিষয়ে যে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনড় ভারত পাকিস্তান, মাঝপথে বিপাকে আইসিসি। ভারতের দিকেই দেখাতে চায় দুর্বলতা, অর্থের কাছে উপেক্ষিত নৈতিকতা। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু কেন, সেটাই শুধু বলছে না। পাকিস্তান তা জানতে চায়, আর সেটা যদি হয় নিরাপত্তার অজুহাত, তা হালে পানি পাবে না। গত 2 বছরে নিউজিল্যান্ড 3 বার সফর করেছে পাকিস্তানে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও একবার করে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ যাবে পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়ার কথা ত্রিদেশীয় টুর্নামেন্ট। ভারতও তা জানে, কিন্তু তাদের শক্তি আইসিসি আর আর্থিক ক্ষতির হুমকি। আইসিসি ইতোমধ্যে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে। আরব আমিরাতে হবে ভারতের 3 গ্রুপ ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, বাকিগুলো পাকিস্তানে। হাইব্রিড মডেলের বিপক্ষে পাকিস্তান অনড় থাকলে টুর্নামেন্টটাই সরে যেতে পারে অন্য দেশে। গুঞ্জন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। তখন আবার পাকিস্তান যাবে কিনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু এবারই নয়, ভারতের এমন কাণ্ডে ভারতের মাটিতে আগামী 7 বছরে যে 4টি আইসিসি টুর্নামেন্ট আছে, সেগুলোতে পাকিস্তানের অংশ নেওয়া নিয়েও আছে বড় শঙ্কা। তবে এসবের সঙ্গে আর্থিক ক্ষতি মেনে নিতেও প্রস্তুত থাকতে হবে দেশটিকে। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করলে $65 মিলিয়ন স্বাগতিক ফি হারাবে পাকিস্তান। হাইব্রিড মডেলে রাজি হলেও পাবে পুরোটা। তা না হলে বিপুল অর্থ ব্যয়ে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির 3 ভেন্যু সংস্কারের খরচ উঠবে কোথা থেকে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।